চাঁদপুরের মাছের বাজারে পর্যাপ্ত দেশীয় মাছ থাকলেও দাম চড়া। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। মনা, সকাল থেকে চাঁদপুরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু চাঁদপুরের আড়তগুলোতে মাছ বেচা কিনা শুরু হয়েছে। আমি সকাল থেকে দেখেছি আড়তগুলোতে জেলেরা মাছ নিয়ে আসছেন, এরপর সেগুলো আড়তে তুলে নিলাম ডেকে কিন্তু বিক্রি করা হচ্ছে। আমি প্রথমে আজকে আপনাকে বাজার দর জানিয়ে দিতে চাই। 1 কেজি সাইজের যে ইলিশ রয়েছে সেটি আজকে বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, আর যেটি হচ্ছে 700 থেকে 800 গ্রামের সেটি বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা, আর যেটি হচ্ছে 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা। তবে আমরা দেখেছি বাজারে কিন্তু পর্যাপ্ত দেশি মাছ রয়েছে। দেশি মাছ থাকা সত্ত্বেও কিন্তু দেশীয় মাছের দামটা কিন্তু চড়া। আজকে রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা, কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা, আর দেশি তেলাপিয়া এবং পাঙ্গাস মাছের দাম কিছুটা কম থাকলেও অর্থাৎ 160 থেকে 200 টাকা আকার বেঁধে কিন্তু বিক্রি হচ্ছে। এবং আমরা যেটি লক্ষ্য করেছি এখানে দেশীয় প্রজাতির মাছ কিন্তু এই যে চাঁদপুরে কিন্তু পাওয়া যায়, খাল বিল থেকে অনেকেই দেশীয় মাছ ধরে আনেন। এখানে কই মাছ বিক্রি হচ্ছে যেটি দেশীয়, এবং সেটি বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা। দেশি শিং মাছ বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা। তবে চাষের মাছগুলো কিন্তু কম বিক্রি হচ্ছে। অপরদিকে চিংড়ি মাছ যেটি রয়েছে সেটি আকার বেঁধে কিন্তু 1100 থেকে 1400 টাকা দরে বিক্রি হচ্ছে। আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিকে উপেক্ষা করে ছুটির দিনে আমরা দেখেছি আড়তগুলো জমে উঠেছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতাদের সংখ্যা বাড়তেছে আমরা যেটি দেখেছি। তবে চাঁদপুরে এবার ঈদের পর কিন্তু প্রতি বছর দাম কমলেও কিন্তু এবারে কিন্তু দাম চড়া রয়েছে। তো মাছের যদি সরবরাহ বাড়ে তাহলে আড়তদাররা বলছেন যে দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল মনা চাঁদপুর মাছ বাজার থেকে আমার কাছে সব শেষ।